আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তো শুক্রবার। সবাইকে জানাই জুম্মা মোবারক। আর চলে আসলাম রান্নাঘরে। এখন হয়তো ১২টা ১২:৩০ মতন বাজে। প্রাণের স্বামী বাজারে গেল। এই টুকটাক পোলার চাল, তারপরে যে চিকেন, আম আজকে ওই চাইনিজ পোলাও করব তো, চাইনিজ আইটেমই করব। ওই কারণে পেঁপে, গাজর, ক্যাপসিকাম, শসা, টমেটো, লেবু এই শুক্রবারে আরকি আসলে যা দরকার আজকের রান্নার ওগুলাই নিয়ে আসলো। তো আপনার পেঁপে আনতে ভুইলা গেছে। তো আমি আবার কি করলাম, অ্যা আলু কেটে নিলাম। তো আমরা আবার আলু পছন্দ করি। আলু প্রিয় মানুষ আমরা। তো আলু কাটার পরে আবার বলতেছে যে পেঁপে আনতে ভুলে গেছি, আবার যাই বাজারে। তো আবার বাজারে গেছে। বাজারে যেয়ে আবার পেঁপে নিয়ে আসছে। আ যদি বাজারের সাথেই আনতো তাহলে আর আলুটা দিতাম না। যাই হোক, অ্যা এটা মানে আমার একটা স্টাইল। অ্যাম ২-৩ টা সবজি করলাম, মিলায়া বানাইলাম সবজি, এই আরকি। যে পুরাই সেম আপনার অ্যা চাইনিজ আইটেম যে রান্না করে ওদের মতনই হইতে হইব, হ্যাঁ? চাইনিজ দেশের মানুষের মতন আ বিষয়টা ওরকম না, হ্যাঁ? আর তাছাড়া আমি যেভাবে অ্যা খুব শর্টকাটে রান্না করি, সময় বাঁচাই, হ্যাঁ? তো আমি ওইভাবেই করি যে কিভাবে রান্না করলে শর্টকাট হবে। এত আপনার এ কারোরটা কপি করা আমার একদম পছন্দ না। রান্না-বাড়া যাই করি, একদম নিজের বুদ্ধিতে করি। শর্টকাট উপায়ে সবসময় রান্না কইরা বের হয়ে আসি। যাই হোক, তো আজকে টাইটেল দেইখা আপনারা বুইঝা গেছেনগা যে ছুটির দিনে টমেটো নিয়ে প্রাণের স্বামীর সাথে ক্যাচাল লাইগা গেছেগা। টমেটো দেইখা এখন মনে হইল। আসলে ক্যাচাল মানে কি জানেন তো? পুরান ঢাকাইয়ারা আ কি বলে? যেটা ঝামেলা লাইগা যায় ওটাকে বলে ক্যাচাল। হ্যাঁ? তো হইছে কি সকালে আপনার অ্যা আমি কিন্তু সবসময় বলি প্রাণের স্বামী কিন্তু ২-৩ টা আইটেম ছাড়া বাজার আর আনতে চায় না। হ্যাঁ? সবসময় এরকম করে। তো আজকে হঠাৎ তানজিনা মুখ দিয়া বইলা ফেলাইছে যে, "আজকে অল্প কইরা টমেটো আইনো।" তখন সে অনেক বড় একটা লেকচার দিল। ডিপ ফ্রিজে ফ্রোজেন টমেটো আছে, হ্যান-ত্যান, এটা সেটা। আচ্ছা, এত ডিটেইলস এ নাই এলাম। যাই হোক, তো উনার লেকচার শুইনা শুক্রবার সকাল তখন নাস্তা খাইতে বসছি। গরম, গরম চা-টা খাইতেছি। তো আমাদের মনটা খারাপ হয়ে গেল তানজিনার, তারপর তাফসীর আমার। মন তো খারাপ হয়ে গেল, আর কি করব? যাই হোক, এত ডিটেইলস এ নাই গেলাম। মন খারাপ হয়ে গেছে, তো প্রাণের স্বামী চইলা গেল বাজারে। তো আমি বলছি যে, "আচ্ছা ঠিক আছে যাও। নিয়ে আসো তোমার যেটা দরকার ওটাই আনো। তো আমি অ্যাডজাস্ট করতে পারি। আমি অ্যাডজাস্ট কইরা নিতে পারি। আমার সমস্যা হয় না।" কারণ আমি অ্যা আজকে শুক্রবার, আজকে ১৫ই নভেম্বর, ২৪শে নভেম্বর আমাদের বিবাহ বার্ষিকী ৩০ বছরে পা দিব। তাহলে বুঝেন আপুরা আর ভাইয়ারা, ৩০ টা বছর আমি অ্যা এই সংসারে আ আসছি। তাহলে ২ যুগের বেশি, তাই না? অনেকদিন আমি আসছি। কিন্তু আমি তো অ্যাম জানি যে আমার স্বামী কিরকম, তাই না? আমি জানি। কিন্তু বাহিরের কেউ বলতে পারব না যে সে এরকম। কিন্তু ঘরে সে হাইপার থাকে সবসময়। দেখা যায় আপনার সে মিনিটে হচ্ছে হাইপার হইয়া যায়গা। যাই হোক, আপনার এই হাইপার প্রাণের স্বামী নিয়েই আমি আছি ২ যুগের বেশি। তারপর আপনার মনে করেন যে আমি প্রাণের স্বামীর আড়ালে
আমি তাফসীর, তানজিনাকে তখন আবার ওদেরকে বুঝাই, "যা হইছে তোমরা এগুলা মাথায় রাখবা না। তোমরা তোমাদের স্টাইল ফলো করবা। আমাদের এই পুরান যুগের আদিম যুগের মানুষ আমরা, আমাদেরটা ফলো করবা না কোনোদিন। তোমরা তোমাদেরটা ফলো করবা।" তো এভাবে কইরা আমি আমার ছেলেমেয়েরে বুঝাই যাতে আমার সাংসারিক লাইফস্টাইলটা যাতে ওরা না শিখে। এটা আমি সবসময় চেষ্টা করি সাথে বুঝাইয়া দেই। এখন কতটুক ছেলেমেয়ে নিতে পারবো সেটা আমি জানি না। ভবিষ্যতেই বলতে পারবে ওরা যখন বিবাহিত জীবনে পা দিবে। তারপর আবার মনে করেন যে আমি তাফসীরকে শিখাই যে, "তোমার একমাত্র একটাই বোন তানজিনা। তানজিনা একদিন বিয়ে-শাদী দিব, একদিন ওর হাসব্যান্ড হবে, একদিন ওর ছেলে-মেয়ে হবে, ইনশাল্লাহ হবে। তো ওরা আসবে তোমার বাসায়। আমরা তো চিরজীবন বাইচা থাকবো না। ওরে করবা। ও তোমার বোন লাগে। ভাগ্নেয়ীদেরকে করবা, দুলাভাইরে করবা।" তো এইসব শিক্ষাগুলা আমি তাফসীরকে ছোটবেলার থেকেই দিয়ে আসি। কারণ কি জানেন? বাচ্চাদেরকে শিক্ষা আর মানুষের মতন মানুষ করাটা এখন বর্তমান যুগে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে বাবা-মার জন্য। তাই না? তো আসলে আমি চাই না যে আমার সাংসারিক লাইফে কি হইতাছে, কি করতাছে আমার 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 ফ্যামিলিতে বা আমার প্রাণের স্বামী যাই হোক, আম ওগুলা প্রভাব যাতে আমার ছেলেমেয়ের উপরে না পড়ে। তো আমি সবসময় ওদেরকে ঠান্ডা মাথায় এটা আমি বুঝায় দেই। এই আরকি। যাই হোক, তারপর আপনার হয়ে গেল আমার স্টাইলের অ্যাম কি বলে চিকেন ফ্রাই করলাম। এগুলা সব আমার স্টাইলের মন গড়া আমার রেসিপি। তারপর এই যে রাইসটা যে করলাম আলাদা কইরা তো আর ফ্রাই করি নাইকা। একবারেই বসায় দিছি। আর এটা প্রাণের স্বামীর জন্য রেডি করলাম প্লেটার। ও মাশাআল্লাহ! আজকে আইটেমগুলা কিন্তু অনেক ভালো হইছে। অনেক মজা হইছে। তো আমি খাবো। আমারটাও রেডি করছি। তানজিনা আসতেছে ওয়াশরুম থেকে। তো প্রাণের স্বামী বসলো আগে। তা আমি কই এটা একটু ভিডিও করি। এই আরকি। তো খায়া বলতাছে অনেক মজা হইছে। কিন্তু হইছে কি আজকে আমরা সারাদিন কথা বলি নাই গা সকালের ঘটনার পর থেকে। তো অবরোধ করছি ৫-৬ ঘন্টার, যাতে প্রাণের স্বামী একটা পানিশমেন্ট দিতে পারি এই আরকি। মাঝে পানিশমেন্ট দিতে হয়। পানিশমেন্ট দিলে সে বুঝবে যে আমার মনের কথাগুলা কার কাছে বলবো। সারা এ দুপুরে খাওয়া-দাওয়ার পর থেকে অনেক কথা বলছে কিন্তু কোনো কথায় সাড়া দেয় নাইকা সবাই। আমরা ৩ জনই পুরা চুপ ছিলাম। তো এই যে ফ্যামিলির মানুষের সাথে যে কথা বলতে না পারা, মনের কথা শেয়ার করতে না পারা এটা কিন্তু অনেক কষ্টের, তাই না? যাই হোক, আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন।